আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনা, সোহাগ ভাইয়ের জন্য যে ঘটনাটা ঘটিয়েছে, মাত্র চাঁদার জন্য এই সোহাগ ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দিল। আজ তার বাচ্চাদের কি হবে, ছোট ছোট বাচ্চাদের আজ সন্ত্রাসী এতটাই বেড়ে গেছে বাংলাদেশ। যখন একটা মানুষকে পাথর নিক্ষেপ করে মারছিল, বাংলাদেশের আম পাবলিক এতটা জানোয়ার হয়ে গেছে যে একটা মানুষকে পাথর দিয়ে নিক্ষেপ করে মারছে, সব গোল হয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ তাকিয়ে দেখছে না। সোহাগ ভাই সে অনেক অনুরোধ করে বলছে, ভাই আমার ছোট ছোট বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ আছে, আমি ছাড়া তাদের কেউ নেই, আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাবে, ভাই আমাকে মেরো না। চাঁদার জন্য এই চাঁদাবাজিরা কীভাবে হত্যা করলো, প্রশাসনই বা কী করছে, এখনও ওদেরকে ধরছে না কেন? তাই বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ যে এই সোহাগ ভাইয়ের জন্য আওয়াজ ওঠাও, নাহলে আজকে সোহাগ ভাইয়ের এই অবস্থা হয়েছে, কালকে হয়তো তোমারও হবে, তোমারও পাশে হয়তো কেউ আসবে না। আজকে তুমি যেমন সোহাগ ভাইয়ের মৃত্যুর জন্য তোমার কোনো আফসোস হচ্ছে না, কালকে তোমার জন্য অন্য কারো আফসোস হবে না। তাই বলছি, এই বাংলাদেশ থেকে চাঁদাবাজটা একবারে শেষ করে দাও। যারা এই সোহাগ ভাইকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে এমন করে পাথর নিক্ষেপ করে মারা হোক, বা তাদেরকে চড়াই সিগনালে ওপেন গুলি করে তাদেরকে মারা যেন হয়। এরকম দুর্ঘটনা আর যেন না হয়। এমন বাংলাদেশ যে শেখ হাসিনার মতন মানুষকে বাংলাদেশ থেকে 1 সেকেন্ড লাগে না হটানোর জন্য। আজকে সোহাগ ভাইয়ের এই ঘটনাটা দেখে ভিতর থেকে হৃদয় পর্যন্ত মনে হচ্ছে যে বন্ধ হয়ে যাবে, কেমন জানোয়ারের মতন পাথর দিয়ে নিক্ষেপ করে মারছিল। তাই কথাগুলো চরম শুনুন। শিখরে তারা পৌঁছে গিয়েছে। দেশবাসী যদি আবার জালেমদেরকে পছন্দ করেন, তাহলে এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে। তারা ক্ষমতায় যায়নি, এর আগে জুলুম শুরু করে। তাদের হাতে যদি ক্ষমতা যায়, আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে না। গত রাতে যা দেখলাম তা অত্যন্ত লজ্জাকর। বাংলাদেশের ইতিহাসে এত জঘন্যভাবে কোনো মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে তা আমরা আর কোনোদিন দেখিনি। এবং শুধু সেটা